কোন হুজুরে কি ফেস লাগাইছে? হুজুরদের ফেসে বইরা নিবিড়ি খান, যে হুজুরের একটা ফেস লাগাই রাখছে। আমার দুইজন হুজুর আইয়া কইলো খাইতাম, আর দুইজন আইয়া মানা করলো। আমগো ফেসে নিয়ে আপনি সুদ খান, আপনি যাই যে 30 বছর কিস্তি নিলেন, সুদ খান। আমরা হুজুরকে ফেসে পইরা, হ্যাঁ কথা বলেন না কেন? একটা সুদখোর বলুক, একটা কিস্তিখোর বলুক, বেটা আমরাই ফেস লাগাইছি বেটা, তাইলে আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন বলেন? একজন, আমি তো চ্যালেঞ্জ করে বলছি মিয়া, কেউ রাগ হইলে হোক বেটা, একটা বাবা যে তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হয় চাকরি, নয় ব্যবসা, নয় বিদেশ আপনি করতে গিয়ে, যারা আপনারা 5 লাখ টাকা 12 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, যে হুজুর 12 লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া ফুলা বিদেশ পাঠাইছি, বাজারে দোকান নিয়ে দিছি, চাকরি লইয়া দিছি, তাইলে আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই হাজার মানুষ, অসংখ্য অগণিত মানুষের এই ভরা মজমায় এখানে দাঁড়াইয়া আপনি মাইকটা হাতে নিয়ে বলেন যে আমি 12 লক্ষ টাকা সুদ নিছি, কিস্তি নিছি, জিফুতের লাইগা জীবনভর ওজনে কম দিয়া মিথ্যা বলে বাটফারি করে টাকা রোজগার করে এই বিল্ডিং বাড়ি জায়গা জমি করছি জিফুতের জন্য, এই আশায় যে আল্লাহ যেন আমারে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন ফুল আগুনের উসিলায়, জিফুত বউ বাচ্চার উসিলায় যেন আল্লাহ জান্নাত দেয়, এই আশায় আপনি এত মিথ্যা বাটফারি সিটারি করছেন। এটাই উদ্দেশ্য কিনা? এনাই এখন আসে এনে ছবি উঠে আছে, এই মুরব্বী আইন না কেন? এনাই এখন এটা ভিডিও বল, হ্যাঁ তো তো গপ মারেন কেন? গপ মারেন কেন? হ্যাঁ, জীবন মানে শুধু বিল্ডিং, জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে 30 শতক জমি। কি বলতে চান? 3 ফুট বিদেশ, তো কি সে 3 ফুট বিদেশ? ছেলেটা ইটালি থাকে, তো কি সে? ইটালি তো বহুত মানুষ জন্মও নিছে। আপনার ফুট তো 28 বছর বয়সে না গেছে ইটালি, যাতে ফইলের তো ইটালি, হ্যাঁ যাদের জন্ম ইটালি, তার 14 গোষ্ঠী ইটালি, তে তো আরো বড় কপাল। আমনের যদি ফুট ইউরোপ থাকাতে আমনের কপাল এত বড়, ভাগ্য আমনের কপাল। তাইলে যার বাপ দাদা জন্মসূত্রে ইটালি ইউরোপ, তার তো পুরাটাই কপাল। তার নাকও নাই, চোখও নাই, ঠোঁটও নাই, মুখও নাই, পুরাটা কপাল। কপালের কারণে চোখ নাক কান হয়তো অন্য জায়গায়। পাগলামি করেন মিয়া। আমি বিদেশের বিরোধিতা করছি না, ইটালি হারাম বলছি না, ইউরোপকে হারাম বলি না।